মুখে অনেক তো লড়াই তর্ক বিতর্ক হলো। আজ আমরা কথা বলবো লাতিন মহাদেশের দুই শক্তিশালী প্রতিপক্ষ গোলরক্ষক ব্রাজিলিয়ান এলিসন বেকার এবং আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে। পরিসংখ্যানের দিক দিয়ে কে এগিয়ে, মার্টিনেজ নাকি এলিসন? চলুন এবার পরিসংখ্যান মেলানোর পালা। এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার জার্সিতে ম্যাচ খেলেছেন মোট 56টি, সেখানে 43টাই ক্লিন শিট। একজন গোলরক্ষকের জন্য এর চেয়ে পরিসংখ্যানগত আর ভালো কি হতে পারে? শুধু কি তাই, জাতীয় দলের জার্সিতে মোট 9টি পেনাল্টি সেভ দিয়েছেন ইমি। তার গড় রেটিং 7.6। জিতেছেন একাধিক ট্রফি। 2021 কোপা আমেরিকা দিয়ে যাত্রা, 22-এ ফিনালিসিমা এবং কাঙ্ক্ষিত বিশ্বকাপ, 24-এ দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জয়, 26 ফাইনালে স্পেনের বিপক্ষে এক ম্যাচে 11 সেভ। অপরদিকে ব্রাজিলের জার্সিতে এলিসন ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত 83টি, যার মধ্যে মোট ক্লিন শিট 47টি, গোল হজম করেছেন 39টি। পুরো ক্যারিয়ারে পেনাল্টি সেভ করেছেন মোটে 2টি, গড় রেটিং 6.9। আন্তর্জাতিক ক্যারিয়ারে জিতেছেন কেবলমাত্র একটি মহাদেশীয় ট্রফি, কোপা আমেরিকা। পার্থক্যটা এখানেই, এক ইমি মার্টিনেজ ক্যারিয়ারের দিক থেকে এলিসনের ছোট হলেও ছোট ক্যারিয়ারের পরিসংখ্যানের দিক থেকে ঢের এগিয়ে গেছে এই আর্জেন্টাইন দাচ পাখি। 2021 অভিষেক, 2026 এসে 2 ফাইনাল, 22-এর বিশ্বকাপে তো এক হাতে বীরত্বগাথা পারফরমেন্স, 21-এ কলম্বিয়ার বিপক্ষে 3 পেনাল্টি সেভ, 22-এ নেদারল্যান্ডসের বিপক্ষে 2 পেনাল্টি সেভ, 24-এর কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে 2 পেনাল্টি সেভ, ফাইনালে ফ্রান্সের বিপক্ষে একটি, জিতেছিলেন গোল্ডেন গ্লাভসও। অপরদিকে এলিসন শুধুমাত্র 2টা পেনাল্টি সেভ করতে পেরেছিল, তাও 2019 কোপা আমেরিকা একটি, 2024 কোপা আমেরিকা একটি, কিন্তু তাও ওই ম্যাচে পরাজয় দিয়ে শেষ করতে হয়েছিল ব্রাজিলকে। 2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি শুটআউটে একটা বলও সেভ করতে পারেন এলিসন। পরিসংখ্যান কখনো কখনো পুরো গল্পটা বলে দেয়। একজন গোলরক্ষকের আসল পরীক্ষা হয় বড় মঞ্চে, নকআউট ম্যাচে, ফাইনালে কিংবা পেনাল্টি শুটআউটে। আর সেই পরীক্ষায় বারবার নিজের নামের প্রতি সুবিচার করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। 2021 সাল থেকে মাত্র কয়েক বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারেই তিনি আর্জেন্টিনাকে জিতিয়েছেন 2টা কোপা আমেরিকা, একটা ফিনালিসিম এবং একটি বিশ্বকাপ। সবচেয়ে বড় কথা, যখনই আর্জেন্টিনা সবচেয়ে বেশি চাপে পড়েছে ঠিক তখনই গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন ইমি। অন্যদিকে এলিসন বেকার নিঃসন্দেহে বিশ্বমানের গোলরক্ষক এবং ক্লাব ফুটবলে তার সাফল্য প্রশ্নাতীত, কিন্তু ব্রাজিলের জার্সিতে সেই একই প্রভাব, একই ম্যাচ জয়ী উপস্থিতি কিংবা বড় টুর্নামেন্টে পার্থক্য করে দেওয়ার মুহূর্তগুলো তুলনামূলকভাবে অনেক কম দেখা গেছে। তাই আন্তর্জাতিক ক্যারিয়ারের অর্জন, গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান, পেনাল্টি শুটআউটে নায়কোচিত পারফরম্যান্স এবং শিরোপা জয়ের প্রভাব সব দিক বিচার করলে এই লড়াইয়ে এমিলিয়ানো মার্টিনেজ স্পষ্টভাবে এগিয়ে আছেন। আপনার কাছে কে এগিয়ে? আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।